মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্পেশালি আমাদের ক্লাসে আবারও নতুন করে সুস্বাগতম। কারণ কেন আজকের ক্লাসটা নেওয়া হবে স্পেশালি যে চারটা অধ্যায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই অধ্যায়টার উপর কী কী ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে তার আঙ্গিকে আজকে ফিজিক্সের 2টা এবং ম্যাথের 2টা ওদের উপর ক্লাস নেওয়া হবে। ম্যাথ হচ্ছে সরলরেখা এবং জটিল সংখ্যা, আর ফিজিক্স হচ্ছে ভেক্টর এবং তাপগতিবিদ্যা। আচ্ছা, সাউন্ড, ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিক রয়েছে। সারা বাংলাদেশে কে কোথা থেকে যুক্ত হয়েছো তা সবাই তোমরা আমাকে একটু সুন্দর করে বলো। সারা বাংলাদেশে কে কোথা থেকে যুক্ত হয়েছো? আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে পড়ব হচ্ছে আমরা গণিত। ঠিক আছে, তাহলে এই গণিতটা আমরা শুরু করা যাক। নেক্সটলি আচ্ছা, এই রেখাটা ঢাল কত? তাহলে এটা আমরা জানি y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। যার এই এমটা হচ্ছে ঢাল, যার নাম এম তার নাম হচ্ছে ট্যান থিটা, তার নাম ডিওয়াই বাই ডিএক্স, তার নাম ঢাল। ঢালের আর এক নাম হচ্ছে মিস্টার নতি। ওকে, তার নাম আবার কিন্তু আর্গুমেন্ট, সব কিন্তু এক। তোমরা একটু সুন্দর করে মনে রাখো। তাহলে আমরা y ইকুয়াল এম এক্স প্লাস সি, এখানে এম এর মান কত বলো তো? 2। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে হচ্ছে 2। আচ্ছা, তোমরা একটা এই জায়গায় যদি একটা ওয়ার্ড বসে দেয়, যদি লম্বের ঢাল যদি বলে দিত, ঠিক আছে, লম্বের ঢাল মানে ডিগবাজিতে একটা মাইনাস, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত? এখানে 2 হলো না, এখানে কিন্তু 2 হলো, তার লম্বের ঢাল হচ্ছে মাইনাস হাফ হতো, মানে উল্টাই দিয়ে একটা মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে লম্বের ঢাল, মনে থাকবে। সাপোজ যদি মনে করো 6x প্লাস 9 বা 18 এরকম বলে দিল, তাহলে এখানে এম এর মান কত? y ইকুয়াল এত। তাহলে এখানে এম বা ঢালের মান 6, খালি যদি এটা বলে দিত লম্বের ঢাল বলে দিত, লম্বের ঢাল মানে উল্টাই দিয়ে একটা মাইনাস। ঠিক আছে, এটা হয়েছে, উল্টাই দিলে এটা মাইনাস। নেক্সট হচ্ছে তোমাদের, আচ্ছা, y অক্ষের সমান্তরাল সমান x ইকুয়াল a, এটা তো আমরা জানি, এগুলো ভেরি সিম্পল ট্রিকি কোশ্চেন্স। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জানি যে এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এরকম যদি হয় তাহলে এর এরিয়া, ওকে, এরিয়া মানে হচ্ছে এ বি বাই 2। ঠিক আছে, এরিয়া মানে হচ্ছে এ বি বাই 2। সাপোজ তোমাকে যদি বলে এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 9 ইজ ইকুয়াল টু 1, এরকম যদি বলে, এর ক্ষেত্রফল কত? 6 ইন্টু 9 বাই 2, ওকে, মানে 3। ওকে, 3 নং 27, এর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 27। তাহলে আমরা এটা করতে পারি, যেহেতু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে এ, তার মানে এক্স বাই এ ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 1, তাহলে এ ইন্টু এ বাই 2, দ্যাট মিনস স্কোয়ার বাই 2। আবার রাইট অ্যান্সার ইজ অবভিয়াসলি সি। আচ্ছা, নেক্সট নেক্সট আচ্ছা, আমরা জানি দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে, ওকে, লম্ব হওয়ার শর্ত হচ্ছে এখানে কত? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকম না, m1, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত? সি, m2x প্লাস সি, এরকম যদি বলে, তাহলে পরস্পর এখানে একটা জিনিস কথা বলেছে, পরস্পর লম্ব হওয়ার শর্ত। লম্ব মানে দুটার গুণফল ইজ ইকুয়াল হচ্ছে -1, তাহলে এই দুটা গুণ করলে কত হচ্ছে? মাইনাস স্কোয়ার হয়, তার মানে -1, এটা কেটে গেল, তার মানে এ এর মান হচ্ছে +-1, এই +-1 এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝেছো কি না? প্রত্যেকে যদি বুঝে থাকো তোমরা একটু কমেন্ট করো। কমেন্ট করার মাধ্যমে আমরা আসলে বুঝতে সক্ষম হব বা জানতে সক্ষম হব তোমরা আসলেও বুঝেছো কি না, সব কিছু ঠিক রয়েছে কি না। নেক্সট, আচ্ছা,
এক্স অক্ষের সাথে লম্ব এরূপ রেখার সমীকরণ কি? বলো, এই অঙ্কের অ্যান্সার কত হবে? পল্লব সিংহ ক্লাস কি স্যার আপলোড থাকবে? এটা আসলে জয়কলি কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন, এবং জয়কলি একাডেমির যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তারাই আসলে বলতে পারেন যে ক্লাস রাখবেন কি না। হ্যাঁ, এই বলো, এই অঙ্কের অ্যান্সার কত হবে বলো তো? 5 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে বলো? 5 অঙ্কের অ্যান্সার কত হবে? বলো, অঙ্কের অ্যান্সার কত হবে? 5। কে বলতে পারে? এক্স অক্ষের উপর সম কত? এক্স কত হচ্ছে? এক্স ইকুয়াল এ না? এ এর মান কত আছে? 2। ওকে, এক্স এর মান 2 হয়ে গেল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের পরিমাণ কত? আচ্ছা, কারো খণ্ডিত অংশ মানে কি? এটা যদি হয় এক্স বাই এ আর ওয়াই বাই বি ইকুয়াল 1 যদি হয়, খণ্ডিত অংশের দৈর্ঘ্যের কথা যদি বলে, দৈর্ঘ্য মানে কত হচ্ছে? এ স্কয়ার যোগ হচ্ছে বি স্কয়ার। তাহলে এখানে 3x প্লাস 4y ইকুয়াল কত হচ্ছে? 12। তাহলে 3x বাই 12 যোগ কত হচ্ছে? 4y বাই 12 ইকুয়াল 1। তাহলে এখানে 4 হয়, এখানে কত হচ্ছে? 3 হয়। তাহলে মানে x বাই 4 যোগ y বাই 3 ইকুয়াল 1। তাহলে এটা কত? 4 স্কয়ার যোগ 3 স্কয়ার সমান কত হচ্ছে? 5। এই 5 হবে অ্যান্সার। এটা মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য 5। আচ্ছা, নেক্সট। এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব। এত বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব। আচ্ছা, দেখো এখানে বলছে এই রেখার উপর লম্বের সমীকরণ। এই রেখার উপর লম্বের সমীকরণ কত বলো তো? এক্স প্লাস 5y এক্স প্লাস 5y ইকুয়াল সামথিং বা প্লাস কে ইকুয়াল 0। এই রেখার উপর লম্ব। লম্ব মানে কি? যেটা আছে সবগুলো চেঞ্জ হবে এবং ওয়ার আগে চিহ্ন চেঞ্জ হবে। ছিল মাইনাস, হয়ে গেছে প্লাস। ওকে, এক্স প্লাস 5y একটাই আছে। ওকে, তোমরা এই সিস্টেম করতে পারো। আর একটা সিস্টেম, সেটা হচ্ছে এত বিন্দুগামী বলছে না, এই বিন্দুটা যে অপশানে বসিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হবে। এক্স এর মান কত দেখো? 3। ওয়াই এর মান কত? 0। দেখো 3 ইকুয়াল 3। 3 ইকুয়াল 3। এই দেখো, এ নাম্বার অপশান বসাও, 3 0 বসাও। ওকে, 15 ইকুয়াল 3 হয়। এ হবে না, 2 নম্বরও হবে না, 3 ডিও হবে না। যেই অপশানে এই সি নম্বর অপশান, কারণ সি নম্বরে এই 0 3 অপশান বসিয়ে 0 3 বসালে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়। আচ্ছা, নেক্সট। আচ্ছা, দেখো একই সরলরেখা নির্দেশ করছে। একই সরলরেখা মানে প্রতিটা অনুপাত সমান। ওকে, একই সরলরেখা নির্দেশ করছে মানে প্রতিটা। ওকে, আচ্ছা, তাহলে কথা হচ্ছে প্রতিটা অনুপাত সমান। তাহলে 3/2a ইকুয়াল কত হচ্ছে? 7/-3b ইকুয়াল কত হচ্ছে? 21/-6। এটা হয়ে গেল। প্রতিটা অনুপাত সমান, একই সরলরেখা নির্দেশ মানে প্রতিটা অনুপাত সমান। আচ্ছা, তোমরা এভাবে লেখো, সমরেখ, তোমরা একবার লিখবে তো, সমরেখ সমবিন্দু একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত, একই সমতলে অবস্থিত। একটু লেখো তো, একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত হচ্ছে প্রতিটা অনুপাত সমান। প্রতিটা অনুপাত সমান। এটা 1 নম্বর। 1 নম্বর হচ্ছে প্রতিটা অনুপাত সমান। 2 নম্বর হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল 0। ঠিক আছে, প্রতিটা অনুপাত
সমান আর একটা ক্ষেত্রফল 0, তাহলে প্রতিটা অনুপাত সমান করে নিলাম। দেখো একই সমতলে বলেছে তাই প্রতিটা অনুপাত সমান। তারপর কি এটা ইকুয়াল এটা, এটা ইকুয়াল এটা, এরকম না? তাহলে কত হচ্ছে 3/2 ইকুয়াল কত হচ্ছে 21/-6। এটা দিয়ে কাটলে কত 3 হয়, 3 × 7 = 21 হয়, 21 হয়। দ্যাট মিনস এর মান ওকে এর মান 3/7 -3/7, এর মান -3/7, এটা বি আছে অ্যান্সার। ওকে, রাইট অ্যান্সার ইজ বি। তারপর তুমি আবার এটা করতে পারো, পরে যদি বি এর মান যদি বের করতে চাও, এটা কত আছে 7/-3b ইকুয়াল কত আছে 21/-6 মাইনাস হাওয়া 3 × 2 = 6, 2 কাটলাম। ওকে 2 কাটলাম, এখন এটা দিয়ে কাটলাম। ওকে 3 × 7 = 21, তাহলে বি এর মান হচ্ছে 2/3 হবে। এই বি এর মান হচ্ছে 2/3, বুঝছো? নেক্সট দেখো এত এবং এত এর সংযোগকারী রেখার সমীকরণকারী বিন্দু বলছে না, কোথাও যদি তোমাকে যদি বলে দেয় যে বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে অতিক্রম করে, বিন্দুতে অবশ্যই মধ্যবিন্দু ছেদ বিন্দু, তাহলে ওই অঙ্ক আর কোনোদিনও করবে না, ঠিক আছে? ওই অঙ্ক তার এই বিন্দু তোমার যেই অপশানটা তোমার পছন্দ, ওকে সেই বিন্দুরে ডাইরেক্ট বসিয়ে যেটা অ্যান্সার হবে সেটাই। যেমন এখানে হচ্ছে সি নাম্বার অপশানে, তুমি যদি সি নাম্বার অপশানে যদি তুমি ভ্যালুটা ইনপুট করো, তাহলে দেখো এখানে এক্স এর মান 3 আর ওয়াই এর মান কত 4, এক্স এর মান কত, আচ্ছা ওয়াই এর মান কত 4 বসালে কত হয় এক্স এর মান 3, 3 × 6 - 2, তার মানে 4, মিলে গেছে না? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, অতএব এটা অ্যান্সার। আবার তুমি মনে করো এই অপশানটা তোমার মনে করো পছন্দ হয়েছে, 5, 8 পছন্দ হয়েছে, তাহলে মনে করো 8 ইকুয়াল কত হচ্ছে 2 × 5 - 2, 10 না, আরে 8, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়েছে, অতএব দ্যাট ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এখন মূলবিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব, মূলবিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব মানে কি, যা আছে তাই 3x + 4y - 5, ওকে, বাই এক্স এর সহগের উপর স্কয়ার যোগ ওয়াই এর সহগের উপর স্কয়ার, এই হচ্ছে মডুলাস হয়, কারণ দূরত্ব ক্যান নেভার বি নেগেটিভ, কারেক্ট? তাহলে এখানে কোন বিন্দু থেকে, ওকে বলছে মূলবিন্দু মানে 0 0, এটাও 0 এটাও 0, তার মানে 5/5, অতএব এটা ওয়াই 1, রাইট অ্যান্সার ইজ মিস্টার বি। নেক্সট। আচ্ছা তাহলে দেখো এই অঙ্কের অ্যান্সার কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম, কারেক্ট? দেখো তো ax + by - c, তাহলে এই অঙ্কটা আমরা কিছুক্ষণ আগে তোমাকে শিখিয়ে দিলাম, মনে আছে? x/a y/b = 1, এর ক্ষেত্রফল কত ab/2, মনে আছে? আচ্ছা তাহলে এখানে করে দিলাম যে ax + by = c, তাহলে ax বাই কত আছে c, by/c = 1, তাহলে এখানে x কত c/a, আর এটা কত আছে y = c/b = 1, তাহলে a মানে কত এখানে ab, ওকে ab মানে কত আছে এটা /2 না, তাহলে ab, ওকে c/b/2, তার মানে c²/2ab, ওকে c²/2ab, রাইট অ্যান্সার ইজ বি। বুঝেছো কি না? বুঝছো? তোমাদের এরকম হাজার প্রশ্নের সমন্বয়ে তোমাদের যে উচ্চাভিলাষ, তোমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে বইটা অনেক সুন্দর করে সাজানো গোছানো তোমাদের জন্য করা হয়েছে, সেই বইটা হচ্ছে আর কোনো বই নাই, এটা হচ্ছে তুমি যদি সায়েন্সের হও তাহলে সায়েন্সের বিজ্ঞান বিভাগের জাতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি, এবং মানবিকের হও মানবিকের জন্য, এভরিথিং ইজ রেডি ফর ইউ, ওকে। এবং আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ, আমরা শুধু তাই নয়, আমরা তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস নিচ্ছি, ওকে। আচ্ছা নেক্সট, তাহলে পরে যে ত্রিভুজ গঠন করে, এটা তুমি এরকম করতে পারো, যে কথা হচ্ছে 5x + 6y = 30, এই একই ধরনের অঙ্ক, তাহলে 5x/30, ওকে 6y/30 = 1, 5 6 30, এখানে 5 6 30, ওকে। তাহলে ab, ওকে ab/2, তাহলে এটা কত করে কত 15, 3 5 15, বাট তোমরা এটা একটা লজিক খাটাই করবা, সেই লজিকটা হচ্ছে এরকম, লজিকটা হচ্ছে এরকম
দেখো 5 আর 6 এটা করলে 30 হয় না? তাহলে এই 30 একে 2 দ্বারা ভাগ দেবা, এটার এটা কিন্তু 30 হয় না, তাহলে 30 কে 2 দ্বারা ভাগ দেবা, দ্যাট মিন্স রাইট অ্যান্সার ইজ 15। ওকে রাইট, 2 দ্বারা ভাগ করো, চলক দুইটা তাই, চলক এক্স আর ওয়াই দুটো চলক না, 2 দ্বারা ভাগ, তার 15, এটা এই অ্যান্সার 15। এভাবে ট্রিক্স খাটায় তোমরা অঙ্ক করবা। সাপোজ তোমাদের যদি এরকম বলে 3x + 6y = 18, দেখো তো 3 আর 6 গুণ করলে 18 হয় না? তাহলে এটার অ্যান্সার হবে 9। একে 2 দ্বারা ভাগ দেবে, 18 কে 2 দ্বারা ভাগ, অ্যান্সার শেষ, ফিনিশ। নেক্সট, আচ্ছা পোলার স্থানাঙ্ক, পোলার, পোলার স্থানাঙ্ক দ্রুত। আচ্ছা, পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে এক্স ওয়াই, আর পোলারকে বলা হচ্ছে আর থিটা। পোলারকে বলা হয় আর থিটা। তাহলে আর ইকুয়াল আমরা কি জানি, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, এটা না, তার মানে কত আছে 1 স্কোয়ার যোগ 3, এটা 4 মানে 2, তাহলে 2 আছে কোনটা, দেখো 2 আছে একটাই, রাইট অ্যান্সার দেখাও। আর এটা হচ্ছে, তাহলে এটা চলে গেল। নেক্সট, আচ্ছা বলছে যে 14 নম্বর বলছে পি কিউ এস এর মান দেওয়া আছে, তাহলে এটার মান কত হবে? তাহলে আমরা এটা দ্রুত এরকম করে পারি, তোমাদের এটা শেখাই। মনে করো এ বি সি ডি, হ্যাঁ, এর মান মনে করো 2 3, এর মান 1 2, এটা 6, ওকে 6 1, তাহলে ডি এর স্থানাঙ্ক কত? তাহলে আমরা জানি এসি কর্ণ আর বিডি কর্ণ না, কর্ণগুলো যোগ বাকিটা বিয়োগ, ঠিক আছে? তাহলে কর্ণগুলো যদি যোগ করি তাহলে কত, 2 আর হচ্ছে 6 আর 2 কত হয়, ওকে, তাহলে আমরা পাই 6 আর 2 কত হয় 8, 8 থেকে 1 বাদ, তার মানে এটা হবে 7। তাহলে 3 আর 1 4, 4 থেকে 2 বাদ, তার মানে 2। এখন মনে করো এটা নেই, ওকে, মনে করো এটা নেই, তাহলে কি করবা, এসি এ যোগ করবা, তাহলে 6 আর 2 8, 8 থেকে 7 বাদ, তার মানে 1, আরে 1 পেয়ে গেছি, 1 আর 2 4, 4 থেকে 2 বাদ মানে 2, আরে 1 2, ঠিক আছে? সিমিলারলি আমরা এই 14 নম্বর অঙ্কটা আমরা কি সুন্দর করে করবো। তাহলে 14 নম্বরে এখানে বলে দিছে যে পি, মনে করো পি কিউ আর এস, ওকে, পি কিউ আর এস, পি এর মান বলছে 2 5, ওকে 2 5, কিউ এর মান বলছে 5 9, আর এস এর মান বলেছে 6 8, ওকে 6 8। তাহলে এটার মান কত? তাহলে আমরা জানি কত, ওকে পি আর হচ্ছে কিউএস, এর দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে কর্ণ, তাহলে এই কর্ণ দুটো যোগ, তাই না? তাহলে কত আছে 5 আর 6 11, 11 থেকে 2 বাদ, দ্যাট মিনস 9, রাইট অ্যান্সার ইজ 9। এটা আর এটা যোগ করলে কত হয় 17, 8 আর 9 17, 17 থেকে ওকে 5 বাদ, দ্যাট মিনস 12, তাহলে রাইট অ্যান্সার ইজ মিস্টার ডি। বুঝতে পারছো? বুঝছো কি না? তোমরা কি ক্লিয়ার হয়েছো? প্লিজ তোমরা একটু প্রত্যেকে একটু কমেন্ট করো, যাতে আমরা হচ্ছে বুঝতে পারি যে হ্যাঁ ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড। আচ্ছা নেক্সট, নেক্সট, এত বিন্দুতে একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত মানে ক্ষেত্রফল শূন্য, ওকে, একই সরলরেখায় অবস্থিত মানে ক্ষেত্রফল শূন্য, তাহলে হাফ করতে পারি, ওকে হাফ কত, এক্স ওয়াই 2 2 3 3, আবার এক্স ওয়াই ইকুয়াল টু ডাইরেক্ট 0, ওকে, তাহলে হাফ, এটা করলে কত হয় 2x, এটা দেওয়া গেলে 2x, এটা কত হলো 6, এটা কত হলো 3y, মাইনাস এটা দেওয়া করলে কত হচ্ছে 2y, হ্যাঁ, এদিক দিয়ে করলে প্লাস, আর যদি আমরা যদি উল্টা দিক থেকে করি, এদিক থেকে দিকে করলে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 2y মাইনাস 6, ওকে মাইনাস 3x ইকুয়াল 0, যেহেতু ক্ষেত্রফল শূন্য। তাহলে এই দুইটা কিন্তু এর সাথে গুণ হয়ে কিন্তু 0 হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এটার থেকে এটা বাদ দিলে কত হচ্ছে মাইনাস এক্স, ওকে, এটা কত হচ্ছে প্লাস ওয়াই, এই 6 কেটে গেল গা, তাহলে 0, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, রাইট অ্যান্সার ইজ এটা, রাইট অ্যান্সার ইজ এটা। আচ্ছা নেক্সট, তোমরা এটা আর একটা বুদ্ধি খাটাই করতে পারো, মনে করো এই অঙ্কটায় তোমরা এরকম করতে চাও, যেমন এখানে বলছে
যে দেখো এটাও 3 এটাও 3 এটাও 2 এটাও 2, তাহলে যদি এটা যদি ধরে নিলাম 5 5, তাহলে 5 থেকে 5 দেখো 5 - 5 0, যদি ওটা 1 1 লেখো, এটা যদি 1 1 ও ধরো, ওকে, তারপরে কত আছে 1 - 1 0 না, রাইট অ্যান্সার ইজ বি হবে। দেখো কোনোটাতে ক্যালকুলেশন করলে 0 হবে, দেখো সমান সমান হতে হবে, মানে ক্যালকুলেশন করলে 0 হবে। আচ্ছা নেক্সট। আচ্ছা এখন তো বলছে এত থেকে এত দুটা বিন্দুর দূরত্বের কথা বলছে, দূরত্ব। তাহলে এটার থেকে এটা দূরত্ব বের করে নিই। দূরত্ব বের করে আমরা কি সূত্র জানি? 4 + 5 x2 - x1 এর উপর হোল স্কয়ার প্লাস k + 7 এর উপর হোল স্কয়ার ইকুয়াল কার মান চেয়েছে বলো তো? কার মান চেয়েছে এখানে? k এর মান চেয়েছে, তাহলে ইকুয়াল k, ওকে, ইকুয়াল হচ্ছে k। এখন এখানে দেখো এখানে হচ্ছে k দেওয়া আছে, এখন এই স্কয়ার যদি তাড়াতে চাই তাহলে হোল স্কয়ার করে নিব, তাই না? k স্কয়ার করে নেব, তার মানে কত হয় এখানে 81 আর এটা k স্কয়ার যোগ কত হচ্ছে 14k যোগ 49 ইকুয়াল কত হচ্ছে k স্কয়ার। এই k স্কয়ার কেটে গেল, তাহলে 14k এটা আর এটা চলে গেলে কত হলে 130 হয়, 130। তাহলে কে কে এখন হচ্ছে 130/14, 2 দ্বারা ভাগ দাও, কত হচ্ছে 65/7। আওয়ার রাইট অ্যান্সার ইজ মিস্টার এ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝেছো কি না? যদি বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই একটা কমেন্ট করবা, ঠিক আছে, যে হ্যাঁ স্যার আমরা বুঝেছি। দেন হচ্ছে বুঝে থাকো তাহলে আমরা হচ্ছে নেক্সট টপিকে আমরা হচ্ছে জাম্প করব। আচ্ছা, তাহলে বলছি এত এবং এত বিদ্যুতের সংযোগ রেখাংশে এত অনুপাতে বহির্বিভক্ত করলে বহিস্থভাবে স্পর্শ করলে তার স্থানাঙ্ক। বহিস্থ বিভক্ত মানে কথা হচ্ছে এটা এক্স রেখলা। এভাবে আমি তোমাদের একটা নতুন সিস্টেম শেখাবো। ওকে, বহিস্থ বলছে, বহিস্থ যদি বলে তাহলে এই দুটাকে কি করতে হবে? ওকে, মাইনাস, তাহলে 3 - 4 এর লিখবা 3 - 4 আর উপরে লিখলা 3 4, উপরে লিখলা হচ্ছে 3 4। এখন এটা কার মান নির্ণয় করছি বলো তো? এক্স, এক্স এর বেলা হবে এক্স, তার মানে কত হচ্ছে 3 5, আর ওয়াই এর বেলা ওয়াই হবে, তাহলে কত হচ্ছে -1 আর এটা কত হচ্ছে 2, তাহলে নিচে কত হয় -1, নিচে কত হয় -1। তাহলে এখন কত? এদিকে 3 5 15, 15 - 12, এদিকে করলে কত হয় 3 2 6 + 4। ওকে, দ্যাট মিনস 3 এখানে কত হচ্ছে -3 আর এখানে কত হচ্ছে -10। -3 -10 কি এখানে অপশনের মধ্যে রয়েছে? নেই, তার দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ ডি। হয়েছে? বুঝেছো কি না? So can you give me one device, Rabi? One device do you have? আচ্ছা, হ্যাঁ, তাহলে সমান্তরাল হওয়ার শর্ত কি? সমান্তরাল সমরেখ সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে সমবিন্দু হচ্ছে ক্ষেত্রফল 0 আর একটা অনুপাত প্রতিটা, আচ্ছা দেখো প্রতিটা অনুপাত সমান, সমান্তরাল শর্ত। তাহলে এ এক্স এর সহগ কত? a1, এক্স এর সহগ কত হচ্ছে a2, এটা কত হচ্ছে b1, এটা কত হচ্ছে b2। ওকে, তাহলে মানে আমরা লিখতে পারি এটা কোণাকুণি গুণ করতে পারি, a1 b2 - a2 b1 = 0। রাইট অ্যান্সার ইজ এটা, a1 b2 - a2, রাইট অ্যান্সার ইজ বি। বুঝছো কি না? আচ্ছা নেক্সট, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ভালো কথা। তাহলে যদি দুইটা বলে দেয়, হ্যাঁ, x1 x2, তাহলে আমরা ঢাল বের করা কি জানি বলো তো? কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর, ট্যান থিটা ইকুয়াল পড়ছে না, কোটিদ্বয়ের অন্তর, তাহলে কত হচ্ছে -1 + 2, কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর, তাহলে 3 - 4, দ্যাট মিন -1। এটা -1 হচ্ছে ট্যান 135 ডিগ্রির মান, -1, তাহলে এটা হচ্ছে ট্যান থিটা হয়ে গেল, বুঝলা? এই ট্যান কেটে গেল, থিটার মান 135, অতএব রাইট অ্যান্সার ইজ বি। রাইট অ্যান্সার ইজ বি। আচ্ছা, তাহলে এখানে ভুজ কত? এত বিন্দু থেকে 9 একক দূরত্বে কোনো একটা 9 একক দূরত্বে কোনো বিন্দুর অবস্থা, কোনো বিন্দু কোটি মানে ওয়াই এর মান, আর ভুজ ধরে নিচ্ছে এক্স। তাহলে
এখানে আমরা পাই এক্স আর √2 পাই, আর এখানে একটা বিন্দু দেওয়া আছে 3, ওকে 3, আর এটা দেওয়া আছে √2। এটার বিন্দু, এটার দূরত্ব ইকুয়াল বলে দেওয়া আছে 9। এটার দূরত্ব ইকুয়াল বলে দেওয়া আছে কত হচ্ছে 9। তাহলে এটা এখন এটার দূরত্ব বের করো, করলে কত হয়, কত হচ্ছে এক্স মাইনাস 3 এর উপর হোল স্কয়ার, আর এটা কত হচ্ছে √2 মাইনাস √2, ওকে হোল স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 9। এটা করলে কত হয় এক্স স্কয়ার মাইনাস 6x যোগ 9 ইকুয়াল কত হচ্ছে, এখানে কত আছে 81। তাহলে এক্স স্কয়ার, আচ্ছা তাহলে এক্স স্কয়ার মাইনাস কত হচ্ছে মাইনাস 6x, এখানে কত হয়, আচ্ছা তাহলে এখানে করলে কত হয় 81, 72। অর্থাৎ এক্স ইকুয়াল কত মাইনাস বি, মানে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac/2a, এরকম একটা সূত্র পড়ছিল না, ওকে ওই সূত্র দিয়ে করলেই হবে, ওকে এটার আনসার হবে 12 - 6, ঠিক আছে 12 - 6 ও দ্বিঘাত সমীকরণ। নেক্সট, আচ্ছা এই অঙ্কের আনসার কত হবে, মনে করো 21। এই অঙ্কের a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab যোগ b স্কয়ার, মানে i স্কয়ার মানে -1, ওকে যোগ এটা কত হচ্ছে 1 - 2i আর i স্কয়ার মানে -1। তাহলে এটা হলো 1 + 2i i স্কয়ার মানে -1, এটা করলে কত হয় 1 + 2i + 1, এটা হবে। তাহলে এখন কাটাকাটি যায় কোনটা, এই 1 ভাগ যায়, এই 2 বাদ যায়। আচ্ছা এখানে 1 1 1 1, তাহলে উপরে 2 আর নিচে কত হচ্ছে 4i, 2 আর 4i, তাহলে এটা দ্বারা কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 1/2i। আচ্ছা তাহলে এখন উপরে যদি i আর এটা 2, এটা i স্কয়ার করলাম, ওকে 2 হচ্ছে i স্কয়ার করলাম, তাহলে i বাই কত হচ্ছে -2, i বাই -2, ওকে কাল্পনিক মান, তার রাইট অ্যান্সার ইজ 0, তাহলে 2/-1 হয় এরকম। আচ্ছা 1 + 2i - 1 প্লাস 1 - 2i i স্কয়ার মানে -1, 1 + 2i - 1 1 + 2i, আচ্ছা তাহলে এরকম হয়ে গেল। মান এরকমই হবে, ওকে এর মান বের করতে গেলে মান এখানে প্রদত্ত মান নেই। আচ্ছা নেক্সট, আচ্ছা তাহলে এরকম অঙ্কগুলো কত, তাহলে যেটা 0 মাইনাস থাকবে, ওকে যেটা -1 আছে তাহলে -2 লিখবে এর উপর হোল স্কয়ার, ওকে এটা হচ্ছে -2 ওমেগা স্কয়ারের উপর হোল স্কয়ার। কারণ তোমরা এখানে কখনো এইভাবে লিখবে না 1 + ওমেগা প্লাস ওমেগা স্কয়ার -2 ওমেগা এর উপর হোল স্কয়ার, এভাবে করা দরকার নেই, এই পুরো মানটা আছে 0 -2, তাহলে কত 4 ওমেগা স্কয়ার, আর এখানে 4 ওমেগা। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, ওমেগা টু দি পাওয়ার +-3n = 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার +-3n মানে কি বলো তো, যাকে 3 দ্বারা ভাগ দেওয়া যায়, মানে 9 যদি হয় তার মানে 1, 1 টু দি পাওয়ার মনে করো 21 যদি বলে তার মানে 1, কারণ 3 এর গুণিতক যদি হয় তাহলে হচ্ছে অ্যান্সার হবে 1। তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কিন্তু ওমেগা, এখানে যদি 4 কমন নাও ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, আমরা একটা ফর্মুলা জানি না 1 + ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কত 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে -4, ওকে রাইট অ্যান্সার হচ্ছে ডি হচ্ছে। আচ্ছা রাজিয়া থ্যাংক ইউ, মজিদ থ্যাংক ইউ, রাজিয়া সুলতানা, ওকে নেক্সট। আচ্ছা এখানে দেখো তোমাদের যদি কখনো এরকম যদি বলে 23 নম্বর অঙ্ক বলছে x + i এর জটিল সংখ্যা এত নির্ধারিত একটা, এটা কি হবে, তাহলে জটিল সংখ্যার মান কত, যেরকম দেখো কখনো যদি এরকম যদি বলে z - 2 = মনে করা হচ্ছে 5, এটা সবসময় বৃত্ত হবে। আর কখনো যদি বলে দেয় কেন্দ্র কত
এর কেন্দ্র হচ্ছে 2 0, হ্যাঁ, আর এটা হবে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান হবে 5। ঠিক আছে, ব্যাসার্ধের মান হবে 5। আচ্ছা, তাহলে এখানে এটা অবশ্যই এটা হচ্ছে যেটা বৃত্ত, যদি এরকম যদি বলতো মনে করো z-2 ইজ ইকাল টু z+6 এরকম যদি বলতো, তাহলে দেখো সমান সমান, হ্যাঁ, সমান সমান বললে হচ্ছে সরলরেখা, সমান সমান বললে হচ্ছে সরলরেখা। যদি এরকম যদি বলতো, যদি মানে সেম অঙ্ক বলো z-2 ইকুয়াল 3z-5 এরকম যদি বলতো, তাহলে এখানে দেখো এখানকার যেটার সহগ আর এখানকার যেটার সহগ কিন্তু এক না, এখানেও 1 এখানেও 1, ওদের সরলরেখা যদি ভিন্ন হয়ে যায় তখন বৃত্ত হয়ে যায় আবার, মনে রাখো, এটা পরে কিন্তু পরীক্ষায়। তাহলে এটা অবশ্যই কিসের সমীকরণ নির্দেশ করে? বৃত্ত। আর কখনো যদি এমন এমন যদি হতো মনে করো হচ্ছে z-2 মাইনাস হচ্ছে z+6 ইজ ইকাল টু মনে করো 1 বলে, তো -1 যদি বলে দেয়, কারণ অধিবৃত্তের সমীকরণ x² মাইনাস o² ইজ ইকাল 1 না, তাহলে মাইনাস থাকলে হচ্ছে অধিবৃত্ত, আর x², হ্যাঁ, এখানে প্লাস o² ইজ ইকাল 1 না, তার মানে এখানে কত হচ্ছে প্লাস আছে, যদি এখানে সেম সাইন যদি প্লাস থাকতো তাহলে এটা হচ্ছে উপবৃত্ত হতো। আচ্ছা নেক্সট, i⁻31, ওকে, i⁻31 বলো তো 24 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 24 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? আচ্ছা, i⁻+−4n মানে হচ্ছে 1, তার মানে কাউকে যদি 4 দ্বারা ভাগ দেওয়া যায়, তার মানে এতে এর অ্যান্সার 1 হবে। তাহলে 4 7 28, তার মানে থাকতেছে কত? i³ থাকতেছে, 28 চলে গেল, i³ থাকতেছে, i³ মানে কত হচ্ছে 1/i³, 1/i³ মানে কত? i² × i, তাই না? তার মানে কত হচ্ছে -1/i হয়। আচ্ছা, নিচে যদি মাইনাস থাকে উপরে আবার i দ্বারা গুণ করি, তাহলে i আর নিচে কথা হচ্ছে i² মানে -1, শুধু i হবে। তাহলে এখানে i² হচ্ছে কত হবে? i হবে অ্যান্সার। রাইট অ্যান্সার ইজ ডি। আচ্ছা নেক্সট, z প্রাইম, এটা হচ্ছে অবশ্যই বৃত্ত। কোনো আমি যে কটা টার্ম বলে দেয় এটা বাদে যে কোনো কিছু যদি থাকে তাহলে এটার অ্যান্সার হবে বৃত্ত হবে, আর এটার অ্যান্সার হবে অবশ্যই এ। নেক্সট, তোমাকে আমি বলেছি দেখো যেটার আগে দেখো মাইনাস থাকবে সেটাই, যদি 1 থাকে তা 2 লিখবা, হ্যাঁ, তাহলে এটা থাকলে -ω² আছে, তাহলে -2ω² হবে। আচ্ছা, মানে হটস রং, তাহলে এখানে দেখো -ω আছে না, মাইনাস, তাহলে -2ω² হবে, হ্যাঁ, আর এখানে কত -1 আছে না, তাহলে -2, এখানে ওমেগার আগে কত -ω আছে, -2ω, তাহলে 2 2 কত -8, ω² আর ওমেগা মিলে ω³ মানে হচ্ছে 1, তার মানে -8 অ্যান্সার। কারণ তোমাকে আমি কিছুক্ষণ আগে শিখিয়েছি ω² মানে +-3n মানে 1, তাহলে 3 দ্বারা ভাগ দেওয়া, যাকে ভাগ দেওয়া যাবে, যেমন ω² যদি 21 বলি অবশ্যই 3 দ্বারা ভাগ দেওয়া যায়, দ্যাট মিনস 1 অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মজিদ, থ্যাংক ইউ সো মাচ। অনিরুদ্ধ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, আচ্ছা, তোমাদের তো এটা ডাইরেক্ট অঙ্ক, হ্যাঁ, এটার মান হচ্ছে 23, তোমাদের এটা মুখস্থ অঙ্ক, ইন্টারমিডিয়েটে করে আসছো। আচ্ছা, তোমরা এর মডুলাস বের করতে চাও, মডুলাস মানে তোমরা এর অনুবন্ধী দ্বারা গুণ করো, তোমরা এগুলো জানো, এগুলো পারবা। এদের 2 + 3i, এর মডুলাস অর্থাৎ 4 + 6i
ওকে 4 মাইনাস 6i এই 4 প্লাস 6i এরকম করে দেওয়া হবে তাই ওকে 4 দুগুণ তোমরা এগুলো পারবা এলে ক্যালকুলেশন করে যদি এক্স প্লাস আই ওয়াই হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম তোমরা এটা পারবা আচ্ছা তোমরা এগুলা পারবা দেন এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের মান কইছে এটা তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মান কত হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার যোগ আই এর সহগের উপর স্কোয়ার ওকে এ স্কোয়ার যোগ তাহলে হচ্ছে এ প্লাস ওকে এখানে একটা জিনিস দেখো এ এর মান কত ওকে এ এর মান হচ্ছে 1 এ ইকুয়াল 1 আর বি এর মান কত হচ্ছে -1 বি এর মান কত -1 এখন এখানে বসাবো এ এর মান 1 স্কোয়ার আর এটা কত -1 এর স্কোয়ার হোল স্কোয়ার দ্যাট মিন্স রাইট অ্যান্সার ইজ 2 রাইট অ্যান্সার ইজ 2 নেক্সট আচ্ছা বলছে যে এর বর্গমূল কত বলছে যে 2 প্লাস 8 রুট 5 এর বর্গমূল কত বর্গমূল মানে অপশনগুলোর উপর স্কয়ার করবা ঠিক আছে অপশনগুলোর উপর স্কয়ার করবা দেখো অপশনগুলোর উপর স্কয়ার করলে কত হয় এ নাম্বার অপশনের উপর যদি স্কয়ার করো মানে এই এটা বর্গমূল মানে হচ্ছে রুট তাহলে কত হচ্ছে 10 প্লাস রুট ওভার 8i এর উপর যদি স্কয়ার করি তার মানে কত হচ্ছে a স্কয়ার প্লাস 2ab যোগ কত হচ্ছে b স্কয়ার তাহলে মানে কত হচ্ছে -8i স্কয়ার মানে -8 তাহলে এটা দ্বারা ভাগ দিলে কত হচ্ছে 2 প্লাস এখানে কত হচ্ছে 8 10 80 না ওকে 8 10 কত আছে 80 তাহলে কত আছে 8 10 80i এরকম হয় তার মানে 2 প্লাস 2 এখানে 5 16 80 হয় না তার মানে কত হচ্ছে 2 প্লাস 2 এখানে কত আছে ইনটু কত আছে 4 রুট 5i তার মানে 2 প্লাস 8 রুট 5i এই 2 প্লাস 8 রুট 5i হয়েছে কখনো যদি বর্গমূল করে মনের আনন্দে অপশনগুলো স্কয়ার মেরে দেবা অ্যান্সার অটো হবে নেক্সট তোমরা আমার ক্লাস যারা করছো তোমরা প্রত্যেকেই ওকে প্রত্যেকেই যারা যে যেখান থেকে করছো তোমরা প্রত্যেকে একটু শেয়ার করবে কারণ তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি কেয়ার পাবা ঠিক আছে কারণ শেয়ারের উপর কেয়ার ডিপেন্ড করে এখানে আচ্ছা দেখো z প্লাস 1 আর z মাইনাস 1 দেখো তো এখানে জেটার সহগ এখানে জেটার সহগ সমান না ওদের সরল লেখা কিছুক্ষণ আগে পড়াইলাম তোমাদের আচ্ছা এখানে p মাইনাস q এর মান কত এখানে p মাইনাস এখানে দেখো p মাইনাস q এর মান কত এখানে বলছে আচ্ছা তাহলে অবশ্যই p মাইনাস q এর মান 1 হবে সেটা কি করে মনে করো তো p প্লাস 4i হ্যাঁ আর এটা তো q প্লাস i এর উপর হোল স্কয়ার করলাম রুট করে দিলাম তাহলে p প্লাস 4i এখানে কত q স্কয়ার প্লাস কত আছে ওকে 2qi হ্যাঁ আর i স্কয়ার মানে কত আছে -1 i স্কয়ার মানে আছে -1 তাহলে এখানে আমরা জানি কত হচ্ছে q স্কয়ার -1 আর কত হচ্ছে 2qi তাহলে এখানে p এর মান কত হচ্ছে q স্কয়ার -1 আচ্ছা আর এখানে আমরা যে মান পাই 4 এর মান কত হচ্ছে পাই 2q তাহলে 4 ইকুয়াল 2q পাই 4 ইকুয়াল 2q পাই কম্পেয়ার করলাম তার মানে q এর মান পাই আমরা হচ্ছে 2 আর এটার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে p ইকুয়াল q স্কয়ার -1 তাহলে q এর মান কত ওকে 2 স্কয়ার -1 তার মানে 3 তাহলে p মাইনাস q পাই তাহলে p এর মান কত আছে 3 minus 2 that means 1 right answer is 1 বুঝছো কি না বুঝছো আচ্ছা নেক্সট আচ্ছা a টু দি পাওয়ার 6 এর মান কত তাহলে a এর মান কি 1/√2 করতে পারি ওকে এটার মান কত আছে 1/√2i এখানে a টু দি পাওয়ার 6 যদি করি তাহলে হচ্ছে কনস্ট্যান্ট -1 হবে ওকে কিছু নাই মানে কি 0 মাইনাস এই দুটার উপর স্কয়ার হাফ এই দুটার উপর হাফ আর হাফ যোগ করলে 1 হয় -1 হবে आंसर ওকে নেক্সট
আচ্ছা, এখন বলছে যে 35, বলছে যে 35 এর অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 0। নেক্সট আমরা অঙ্ক দেখতেছি। আচ্ছা, আমি তোমাদেরকে বলছি ওমেগা টু দি পাওয়ার, এখানে দেখো এটা 1 আর এটা কত হচ্ছে, একে লাস্টে 9 আছে না, অবশ্যই ভাগ যাবে। ওকে, লাস্টে হচ্ছে কত হচ্ছে, ভাগ যাবে। তাহলে 1 প্লাস এখানে ওমেগাটা এখানে 1 হয় আর এখানে হয় ওমেগা। ওকে, লাস্টে 58 আছে। ওকে 58, তাহলে এখানে হয় 2 প্লাস ওমেগা। নেক্সট, আচ্ছা এটার মানে কত হচ্ছে, -1 হবে। আচ্ছা নেক্সট, জেড প্রাইমের মান কত? আচ্ছা, জেড অ্যান্ড জেড প্রাইমের মান। আচ্ছা, জেড মানে তো এটা হলো, তাহলে জেড প্রাইম মানে কত হচ্ছে, 1/√3 মাইনাস 2/√3 আই। এখন এই দুটো গুণ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কত হচ্ছে 1/3, এটা কত হচ্ছে জেড প্রাইম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 1/3 মাইনাস কত হচ্ছে 4/3। ওকে, আই স্কয়ার মানে এটা হবে, আই স্কয়ার মানে -1, তার মানে 5/3 অ্যান্সার, 5/3 অ্যান্সার। নেক্সট, আচ্ছা এটা হচ্ছে y অক্ষরেখা, যেহেতু হচ্ছে 0 হয়। নেক্সট, আচ্ছা এখানে i প্লাস আই স্কয়ার মানে আই কিউব, এভাবে হয় মনে করা হচ্ছে কত পর্যন্ত, 25 পর্যন্ত। ওকে, তার মানে i হয়, দেখো এখানে i যোগ আই স্কয়ার যোগ আই কিউব যোগ i টু দি পাওয়ার 4 প্লাস 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 এরকম করে দিয়ে i টু দি পাওয়ার 25 এরকম আছে। হ্যাঁ, এর মান কত, তাহলে আই স্কয়ার মানে মাইনাস আই, এখানে আই কিউব মানে কত, আই স্কয়ারে আই কিউব মানে কত বলো তো, আই কিউব মানে কত হচ্ছে আই স্কয়ার ইন্টু আই না, আই স্কয়ার ইন্টু আই, তার মানে মাইনাস আই। ওকে, তার মানে আমরা এখানে পাই কত হচ্ছে মাইনাস আই টু দি পাওয়ার 4 মানে 1। একটা জিনিস দেখো, চারটে করে তোমরা কম্পেয়ার করবা, দেখো এই আই এটা চলে গেল, এই চারটা 0, তার 4 6 24, 4 4 24 না, বাট এখানে 25 মানে শুধু আই থাকে। চারটা করলে 0, এই চারটা করে কম্পেয়ার করবা, চারটার মান 0, তার মানে 4 4 24 এর মানও 0, বাট এখানে আছে 25 মানে আই। ওকে, রাইট অ্যান্সার ইজ এ। আচ্ছা, জয়কলের বই কিনে চান্স পেতে চাইলে, তোমরা যদি চান্স পেতে চাও তাহলে তোমাদের জয়কলের বই কিনতেই হবে। আচ্ছা, নিচের কোনটা স্কেলার রাশি, অবশ্যই আয়তন, কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি তোমরা হচ্ছে পড়ে নিবা। আচ্ছা, তাহলে এখানে বলে দিল তোমাদের মধ্যবর্তী কোণ, তাহলে আমরা জানি কত, এ ডট বি মানে কত বলো তো, এ বি কস থিটা, থিটা ইকুয়াল কত আছে, কস ইনভার্স এ ডট বি বাই এ বি। তাহলে কস ইনভার্স এ ডট বি, আয়ের সাথে আই, 6 দুগুণে কত হয় 12, আর জে এর সাথে জে -6, আর এ মানে যা আছে তাই। ওকে, এ মানে কত হচ্ছে 4 + 4, আর বি মানে কত হচ্ছে 36 যোগ 9। তাহলে এখানে করলে কস ইনভার্স কত হয়, কস ইনভার্স এখানে 6, এখানে কত √8, আর এখানে কত হচ্ছে 45, এটা করলে হয় 71 ডিগ্রি। যদি এই ধরনের অঙ্ক এখন পড়বে না, ঠিক আছে, এই ধরনের অঙ্ক এখন পড়বে না, পড়ে না। পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, ডট গুণন = 0, তাই না, আয়ের সাথে আই, জে এর সাথে জে, অ্যান্ড কে এর সাথে কে। আচ্ছা, পরস্পর লম্ব মানে কি, আয়ের সাথে আই। ওকে, 4 × 8 -2a -2 = 0, দ্যাট মিনস 2a = 6, এর মান 3। লম্ব মানে কি, ডট গুণন, আয়ের সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে = 0, দ্যাট মিনস আয়ের মান 3। আচ্ছা, এ ক্রস বি মানে কি বলতো, এ ক্রস বি মানে কত, এ বি সাইন থিটা। ওকে, আর এটা মানে কত আছে, এ বি কস থিটা। তাহলে এটা সাইন আর কজের মান কখন সমান হয়, 45 ডিগ্রি বেলা, দ্যাট মিনস π/4 অ্যান্সার। আচ্ছা, নেক্সট, নিচের
কোনটা বলছে যে নিচের কোনটা হচ্ছে ভেক্টর রাশি? একমাত্র চুম্বক প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, বাকি সবগুলো স্কেলার। তোমাদের এই বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে যে আসলে কোনটা ভেক্টর কোনটা স্কেলার, কীভাবে ভেক্টর চিনবো কীভাবে স্কেলার চিনবো, এই বইটার মধ্যে সুন্দর করে তোমাদের দিয়ে দেওয়া আছে। আচ্ছা নেক্সট তোমাদের এখানে বলা আছে এ ক্রস বি এর মান হচ্ছে মাইনাস বি মানে 180 ডিগ্রি, তাহলে এ ক্রস বি এর মান হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে এ বি যেহেতু নেগেটিভ বলে দেওয়া আছে, দ্যাট মিনস 180 সাইন 180 ডিগ্রি মানে 0, মানে পুরোটাই 0। নেক্সট তোমাদের কখনো যদি দেখো লেখো তো একটি মান অপরটির দ্বিগুণ, একটি মান অপরটির দ্বিগুণ বা অর্ধেক বা কখনো বর্গমূল যদি বলে দেয়, আবার লিখবা যে বৃহত্তম কোণ পি ইকুয়াল কিউ ইকুয়াল আর, এরকম যদি বলে দেয় তাহলে আলফার মান হবে 120 ডিগ্রি। ঠিক আছে, আলফার মান হবে 120। আচ্ছা এখন পরস্পর লম্ব মান তোমাদের আগে শিখিয়ে দিলাম, ডট গুণন ইকুয়াল 0, আয়ের সাথে আই, ওকে আয়ের সাথে আই, জে এর সাথে জে, তার মানে কত হচ্ছে 2a + 6 = 0, এর মান -3। ওকে নেক্সট আচ্ছা তোমাদের কি এটা বলে দিলাম, এটা হ্যাঁ 120 ডিগ্রি, পি ইকুয়াল কিউ ইকুয়াল আর। আচ্ছা এখন বলছে এই দুটার মান 5 এবং 10 দেওয়া আছে, এটার মান কোনটা লব্ধি হতে পারে না। লব্ধি হওয়ার শর্ত হচ্ছে এরকম, এরকম লব্ধির মান মনে করা a - b আর a + b এরকম। ঠিক আছে, তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয় 5, ওকে, আর এটা যোগ করলে কত হয় 15। 5 বা 5-এর চেয়ে বড়, 15 বা 15-এর চেয়ে ছোট, যে কোনোটাই লব্ধি হতে পারে। মানে 5, 6, ওকে 5, 6, 7, 8, 9, 10 করে করে 15 পর্যন্ত যে কোনোটাই হতে পারে, তার মানে লব্ধি হতে পারে না হচ্ছে 20। নেক্সট আচ্ছা এখানে দেখো জে ক্রস কে মানে কত হচ্ছে আই, তাহলে আই ডট আই মানে কত হচ্ছে 1। নেক্সট কে ক্রস জে মানে কত হচ্ছে -i, এগুলো তোমরা তো জানো যে আই জট কে উল্টা আছে মাইনাস। আচ্ছা জে ক্রস কে বলছে যে আই ইকুয়াল মানে হচ্ছে আই ইকুয়াল জে এর মান জে ক্রস কে যদি বলে দেয় তাহলে এর মান কত আছে 90 ডিগ্রি। আই এর মান যা আর দুটো মিলে হচ্ছে একটা, ওকে তাহলে আই যে কোণের সাথে কোণ উত্তরণ করবে। টোটাল কোণটা কত আছে ত্রিভুজ 3 কোণের সঙ্গে 80 না, তাহলে একটা আর দুটো মিলে হচ্ছে 90 90, তাহলে যে ক্রস কের সাথে 90 ডিগ্রি উৎপন্ন করে। আচ্ছা যদি একই দিক নির্দেশ করবে কখন, যখন বলছে একই দিক নির্দেশ করবে কখন, যেমন এ ক্রস বি এর মান যখন 0 হবে তখন তারা একই দিক নির্দেশ করবে। আচ্ছা আমি এটার অ্যান্সার ডাইরেক্ট বলে দিচ্ছি, এ এর মান 5, বি এর মান হচ্ছে 7। আচ্ছা নেক্সট দুটো সমান ভেক্টরের মান 0 পেতে হলে আমরা জানি লব্ধির মান যখন মিনিমাম হয় তখন p - q হয়। এটা কখন কিভাবে, আর এর মান এরকম জানি আমরা p² + q² + 2pq cos আলফা, এরকম না। cos যদি 180 ডিগ্রি হয়, cos 180 ডিগ্রি আসলে cos 180 ডিগ্রির মান কত -1, তার মানে a² + b² - 2pq মানে a - b হোল স্কয়ার, এখানে p - q হয়। এখানে বলছে দুটা সমান ভেক্টর, তার মানে p - p, তার মানে 0 হয়, তাহলে লব্ধির মান কখন 0 হয়, সমান মানে হলে 0 কয় ডিগ্রি বেলা 180 ডিগ্রি বেলা। ঠিক আছে 180 দুটি যদি সমান দুইটি ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটা লব্ধির মানে সমান হয়, মনে কর এ এর মান p এর মান 14 বলছে, এখানে q এর মানও 14 বলছে, লব্ধির মান যে কোনো একটার সমান মানে এটার মানও 14, তাহলে p = q = r, তার মানে 120 ডিগ্রি। তোমাদের শিখে এসেছে কিছুক্ষণ আগে।
আচ্ছা এটা গেল, এটা পারবা। সর্বনিম্ন দূরত্বে সর্বনিম্ন কত থাকলে 90 ডিগ্রি? ওকে, ইলেকট্রিক্স যে কোনো ভেক্টরের ডাইভারজেন্স হলে, ডাইভারজেন্স মানে ডট গুণ, এই ডাইভারজেন্স মানে একটা ডট। আর যদি কখনো কার্ল বলতো, কার্ল মানে হচ্ছে ক্রস, মনে রাখবা? ডাইভারজেন্স মানে ডট, কার্ল মানে ক্রস, তার মানে স্কেলার গুণন। আচ্ছা নেক্সট বলছে এত এই পি, পি এর মান কত? তাহলে পি এটা আই এর সহগের উপর স্কোয়ার, 1 স্কোয়ার, এটা কত 1 স্কোয়ার, রুটের ভিতরে কখনো মাইনাস হবে না, দ্যাট মিনস √3 অ্যান্সার। নেক্সট বলছে এর দক্ষতার মান নির্ণয় করো। তাহলে এর দক্ষতা, অনিরুদ্ধ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে দক্ষতা মানে কত? ইটা কত? T1 - T2, তাহলে 300 যোগ 273 যোগ করতে হবে, মাইনাস 100 যোগ 273, T1 - T2 বাই T1, হ্যাঁ 300 যোগ 273, ওকে ইন্টু 100%। ওকে এটা করলে হয়তো 34.2, এরকম ফ্র্যাকশনাল ভ্যালু দিবে না, বাট সূত্রটা জানতে হবে, T1 - T2 বাই T1। আচ্ছা এখন এটা সূত্র হচ্ছে মাইনাস থেকে 0, 0 থেকে 0, 0 থেকে 100, 100 টু 100, 100 টু 100। এখন হচ্ছে এটা হচ্ছে -θ°C থেকে 0°C, 0 থেকে 0, 0 থেকে 100°C, 100 থেকে হচ্ছে 100°C। এখান থেকে সূত্র হচ্ছে MSI del θ, আর এখান থেকে তো তাপমাত্রার পার্থক্য নেই MLF। এখানে দেখো 0 to 100 তাপমাত্রা পার্থক্য MSW del θ। এখানে 100 to 100 there is no difference of temperature then MLV। বাট এখানে দেখো -10 ডিগ্রি থেকে বলছে যে 0 ডিগ্রি, দ্যাট মিনস আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এই এতটুকু ফর্মুলাতে MSI del θ। তাহলে MSI del θ হবে তাপের পরিমাণ, এইচ এর মান, এম এর মান কত বলছে 1, এইচ এর মান কত হচ্ছে 2100, আর ডেল থিটা থেকে 0 ডিগ্রির বরফকে, হ্যাঁ আচ্ছা তাহলে প্রয়োজনীয় তাপের মান নির্ণয় কত? এখন ডেল থিটার মান কত হচ্ছে 10, ওকে ডেল থিটার মান হবে 10, তার মানে রাইট অ্যান্সারে সেটা হবে। এখানে আরেকটা দিতে, বরফকে 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত করা, পানির কথা বলছে, দ্যাট মিনস আমাদের এই দুটো ফর্মুলা ইউজ করতে হবে, কত হচ্ছে যোগ, ওকে MLF, কারণ এই 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি, এখানে বলছে 0 ডিগ্রি তাপমাত্রা পানি, তার মানে এম এর মান কত LF এর মান কত 3.36 10 টু দি পাওয়ার কত হচ্ছে 5, হ্যাঁ এটা করলে কত হচ্ছে 21,000 যোগ 3.36 করলে এটা হবে, রাইট অ্যান্সার ইজ ডি। নেক্সট আচ্ছা কোনটা সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে সেন্টিগ্রেড ফারেনহাইট সমান? আচ্ছা আমরা জানি C/5 এটা কত আছে F - 32/9, আর একটা কত জানি K - 273/5। এটা এই ফর্মুলাটা খুবই পড়ে, সেন্টিগ্রেড আর ফারেনহাইট কখন সমান হয়, সি আর এফ কখন সমান হয় -40 ডিগ্রিতে, আর ফারেনহাইট আর কেলভিন কখন সমান হয়, মানে এফ আর কে কখন সমান হয়, এটার মান 574.25। এই ভ্যালু দুটো তোমরা মুখস্থ রাখবা, এই ভ্যালু দুটো মুখস্থ রাখবা, ঠিক আছে। এই যে -40 ডিগ্রি হতে গেলে -40 ডিগ্রি ফারেনহাইট, ওকে দুটো অপশান একই আছে, বি আর ডি, বি আর ডি একই। আচ্ছা এখন বলছে কেলভিন স্কেলে কত হয়, তাহলে ফারেনহাইট স্কেলের কথা বলছে, তাহলে F - 32/9 ইকুয়াল কত হচ্ছে K - 273/5। এখানে এফ এর মান বলে দিচ্ছে 50, তাহলে 50 - 32/9, তাহলে কত হচ্ছে K - 273/5, তাহলে এখানে 18, এখানে 2 হয়, ওকে তখন K - 273/5 তার মানে 10, তার মানে 273, 283, রাইট অ্যান্সার ইজ বি। রাইট অ্যান্সার ইজ বি। তাহলে নেক্সটলি আমাদের বলা হয়েছে সেন্টিগ্রেড স্কেলে 1 ডিগ্রি যদি হয়, বলে কত হচ্ছে C/5, এখানে আমরা কত লিখতে পারি F - 32 ভাগ কত 9 না,
1 ডিগ্রির জন্য কত আছে, মানে কত ডিগ্রি, 5 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল কত আছে 9 ডিগ্রি ফারেনহাইট না, তাহলে 1 ডিগ্রির জন্য কত আছে 9/5, দ্যাট মিনস 1.8। ওকে 1.8 হবে স্যার। হ্যাঁ বলছে এর দক্ষতা হচ্ছে কত হবে, তার কিছুক্ষণ আগে করে দিলাম, এর মান T1, এর মান কত আছে T2, অবশ্যই কেলভিনে করে নিতে হবে। তাহলে ইটার মান কত আছে T1 - T2/T1 ইন্টু কত আছে 100%। ঠিক আছে, এটা পারবা 150 যোগ 273, ওকে 273 মাইনাস কত হচ্ছে 50 যোগ 273 বাই কত হচ্ছে 150 যোগ 273, ওকে ইন্টু কত আছে 100%। যদিও এরকম ভ্যালু তোমাদেরকে কখনোই এখন আর দিয়ে দিবে না, হ্যাঁ এখানে থাকলে এমন কোনো একটা ভ্যালু দিবে যেটা কাটাকাটি করা যায়, রাইট অ্যান্সার হবে বি। আচ্ছা তোমরা এগুলা মান পাবা, সেন্টিগ্রেডের মান, এটা হচ্ছে কর্মদক্ষতার মান, এদের 2 গুণ হয়, এগুলো পারবা, ভেরি সিম্পল মান। ওকে তাপগতিবিদ্যায় কোন সূত্রকে থার্মোমিটার, শূন্যক্রম, ওকে শূন্যক্রম। আচ্ছা রুদ্রতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মতে আমাদের হচ্ছে চাপ, তার পিভি গামা ইজুকাল টু ধ্রুবক, পিভি গামা ইজুকাল, পিভি গামা নাই এখানে, এটা না, এটা গামা নিচে আছে, এটাও না, এটাও না, রাইট অ্যান্সার ইজ কোনোটাই না। আচ্ছা 10 ডিগ্রি বেশি হবে, তোমরা এটাও পারবা। বস্তুর ঘর্ষণের ফলে উৎপন্ন হয়, এটাও তোমরা পারবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, প্রথম সূত্রের উপর কি কি মান নির্ণয় করছে, ওকে কাজ আর তাপ, সুন্দর করে তোমরা এগুলো পারবা, কাজ আর তাপ। নেক্সট 2 ক্যালোরি সমান কত আছে, আমরা জানি 1 ক্যালোরি সমান কত, 1 ক্যালোরি সমান কত আছে 4.2 জুল না, তাহলে 2 ক্যালোরি সমান একে 2 দ্বারা গুণ কত আছে 8.4 জুল, ওকে 8.4 জুল, রাইট অ্যান্সার ইজ সেটা। নেক্সট নিচের কোন শক্তি অন্য শক্তিতে রূপান্তর, ওকে কোন শক্তি অন্য রূপান্তর করা সম্ভব না, এটা তাপ, তাপ শক্তি। নেক্সট আচ্ছা ইঞ্জিনের তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা এরকম বলছে, ওই কিছুক্ষণ আগে বললাম T1 - T2/T1, ওকে এটা পারবা। তাপের যান্ত্রিক সমতার একক কি, জুল, ওকে জুল বা ক্যালোরি। W = JH, আমরা এরকম বলছিলাম না, W = JH, এই JH কত আছে W/H, কাজের একক জুল আর তাপের একক ক্যালোরি, তাই জুল পার ক্যালোরি, এটা পরে পরীক্ষায়। ওকে পানির দ্রব্যবিন্দু 273.16, ওকে 32 ডিগ্রি ফারেনহাইট। এইয়া তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন যদি তোমরা থাকে, তোমরা অবশ্যই তোমরা সত্যি করে আমাদেরকে তোমাদের এই বইটা সুন্দর করে তোমরা যা করতে চাও, তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য তোমাদের হচ্ছে এই বইটা তোমাদেরকে কিনতেই হবে। অ্যাট দ্য সেম টাইম তোমাদের এই বইটা আমি যেই অধ্যায়গুলো পড়ালাম, এই অধ্যায়গুলোর উপর তোমরা বাড়িতে পড়ালেখা করবে, পড়ালেখা করার পর যে কোনো প্রবলেম যদি হয় তোমরা মেসেঞ্জার গ্রুপেও আমাদের দিতে পারবে, বা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারবে, হ্যাঁ এবং প্রতিটা চ্যাপ্টারের উপরে আমরা ক্লাস নেওয়ার সর্বোত্তম উপায়ে চেষ্টা করব। ঠিক আছে, তোমরা এই বইটা নাও এবং সাথে বাসায় পড়তে বসো, ওকে এবং আমাদের নিয়মিত ক্লাস করো, ইউ উইল বি সাকসিড। ওকে থ্যাংক ইউ সো মাচ।